কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে প্রত্যেকটা মানুষ তার নেতা সহকারে উঠবে। কোন নেতার পিছনে ছুটবেন একটু যাচাই করতে হবে, বিবেক দিয়ে চিন্তা করতে হবে আপনাকে এখনই। যদি আপনার নেতা লম্পট হয়, ঘুষখোর হয়, সুদখোর হয়, টেন্ডারবাজি হয়, সন্ত্রাসী হয়, কিয়ামতের মাঠে ওই নেতার পিছনে আপনাকে সিরিয়াল দিয়ে দাঁড় হওয়া লাগবে। আমার ভাইরা, এবার যখন এরকম নেতার সাথে করে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, ইদ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাওয়াল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। সূরা বাকারা 166 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে যখন এরকম নেতা আর তার অনুসারী এই দুইজন কিয়ামতের মাঠে উঠবে, এক জায়গায় হবে, ওরাউল আযাব, আযাব দেখার পরে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া শুরু হয়ে যাবে, একজন আরেকজন থেকে মুক্ত হওয়া শুরু হয়ে যাবে, একজন আরেকজন থেকে পালিয়ে চলে যাবে, নেতা তার জনগণের পরিচয় দেবে না। পৃথিবীর ইতিহাসটা মিলান, এই পৃথিবীর জমিনে কোন নেতা যখন অপরাধ করতে করতে অপরাধের সর্বোচ্চ সীমায় পৌঁছায় যায়, যেই জনগণ সাথে করে অন্যায় করেছে, যখনই কেস হয়, জেল জুলুম জরিমানার ভয় আসে, নেতা দেখবেন পলানোর চেষ্টা করে, টাকা পয়সা যা কিছু আছে কম্বল বেঁধে নিয়ে কোন জায়গায় যে লুকাবে তার পথ খুঁজে পায় না। বর্তমান বাস্তব সমাজেও আমরা দেখতেছি যারা অপরাধী ছিল তারা কিন্তু পালিয়েছে, আর তাকে যারা সাপোর্ট দিয়েছে তারা কিন্তু পালানোর সুযোগ পায় নাই। বাস্তবতায় মিলান, পৃথিবীর ইতিহাস সামান্য রাজনীতি আপনাকে বুঝাই দিচ্ছে এই নেতার পিছনে আপনি ছুটতেছেন, এই নেতা আপনার পক্ষে থাকবে না, আপনার পক্ষে কোনো কথা বলবে না, সামান্য পৃথিবীর একটু জেল জুলুমের ভয় দেখেই আপনাকে ছেড়ে পালিয়ে চলে গেছে। তাহলে এবার চিন্তা করেন, যেই দিন আহকামুল হাকিমিন, আল্লাহ বিচারক হবে, ওই দিন কি কোনো পার্সিয়ালিটি চলবে নাকি? কথা বলেন, কথা বলেন। কোনো পার্সিয়ালিটি চলবে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যখন আল্লাহ হবে, ওই দিন একেবারে সুষ্ঠু তদন্ত সহকারে সঠিক পরিপূর্ণ বিচার আল্লাহ পাক যখন কায়েম করবে, ওই দিন প্রত্যেকটা মানুষ যারা পরিমাণ অপরাধ করলেও সেইটাও ধরা পড়ে যাবে। এই সময় আপনি যে নেতার পিছনে ছুটেছেন, যার কথা মতো অন্যায় করেছেন, মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষের জায়গা জমি জবরদখল করেছেন, বাসাবাড়ি জবরদখল করেছেন, মানুষের ঘর থেকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, মানুষকে কাঁদিয়েছেন, মানুষকে কাঁদানোর পরে আনন্দের হাসি হেসেছেন, এই যে নেতার কথা শুনে অপরাধগুলো করেছেন, ওই নেতার সঙ্গে আপনার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনাকে ফেলে রেখে নেতা কিয়ামতের মাঠে অন্যদিকে চলে যাবে, আপনার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে আল্লাহর আযাব দেখার পরে যখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তথ্য কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। সূরা সাবা 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম। ও নবী, ও রাসূল, তুমি যদি দেখতে পেত এই জালিমদের করুণ অবস্থা, ইনদা রাব্বিহিম, যখন তারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে, তখন তাদের অবস্থা কি হবে? ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল, তারা নেতা এবং জনগণ একজন আর একজনকে দোষারোপ করা শুরু করে দেবে। যারা
নেতার অনুসারী ছিল যারা জনগণ, তারা তখন বলতে থাকবে ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফুল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। জনগণ তার নেতাকে ডাক দিয়ে বলবে, ও নেতা, তুমি যদি না থাকতে আমরা পৃথিবীতে ইমানদার হতাম, মুমিন হতাম, আল্লাহওয়ালা হতাম। তোমার কারণে আমরা ইসলামের পথে আসতে পারি নাই। যখনই আমরা ভালো কাজ করার চিন্তা করেছি, তখনই তোমরা ক্ষমতার লোভ দেখায়, টাকা পয়সার লোভ দেখায়, অর্থ সম্পদের লোভ দেখায়, পাওয়ারের লোভ দেখায় আমাদেরকে অন্যায়ের দিকে নিয়ে চলে গিয়েছ। আমরা ভালো কাজ করি নাই, ভালো কাজের পক্ষে থাকি নাই। তোমাদের কথা শোনার কারণে আমরা বেঈমানের পথে চলেছি, তাগুতের পথে চলেছি। এরকম যখন তুমুল ঝগড়া চলতে থাকবে, এই সময় ওই নেতাগুলো জনগণকে উদ্দেশ্য করে এবার বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। সূরা সাবা 32 নম্বর আয়াতে কারিমা। নেতাগুলো এবার জনগণকে ডাক দিয়ে বলবে, আমরা কিভাবে তোমাদেরকে পথভ্রষ্ট করলাম। আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, তোমাদের কাছে তো স্পষ্ট হেদায়েতের বার্তা এসেছিল, হেদায়েতের কিতাব তোমাদের কাছে ছিল। বাদা ইয জাআকুম, যখন তোমাদের কাছে হেদায়েতের কিতাব এসেছে, তোমাদের কাছে সত্য কিতাব রয়েছে, তারপরেও কিভাবে তোমাদেরকে আমরা বিপদগামী করলাম, খারাপ দিকে নিয়ে গেলাম। আসলে বাল কুনতুম মুজরিমিন, তোমরাই ছিলে পাপিষ্ট বান্দা, তোমরাই ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে, এই যে টেন্ডারবাজি করে যেই টাকাগুলো আমরা উপার্জন করি, এই টাকাগুলো ভাগ পাওয়ার লোভে, সাদাবাজি করে যেই টাকাগুলো উপার্জন করি, এই টাকাগুলো ভাগ পাওয়ার লোভে তোমরা আমাদের দলের পিছনে পিছনে ছুটতে, আমরা তোমাদের কত জোর করে আমাদের দলে নিয়ে আসি নাই। তোমরা নিজেরাই পাপিষ্ট ছিলে, তোমাদের স্বার্থের কারণেই তোমরা আমাদের পিছনে পিছনে ঘুরেছো। কথা দেখেছেন একেবারে স্পষ্ট কিভাবে জনগণের নেতার পরিচয় কিয়ামতের মাঠে হবে, অবস্থা কি হবে আল্লাহ পাক ডাইরেক্ট ফোকাস দিয়েছে, ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন।